ব্রিটিশ আমলে পুরো বাংলার রাজধানী ছিল কলকাতা। রাজধানী হবে নাই বা কেন? নানা ইতিহাস, সংস্কৃতি আর চোখ জুড়ানো সব স্থাপত্যের শহর কলকাতা। সেই প্রাচীনকাল থেকে আজ অবধি কলকাতা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এক পছন্দের শহরের নাম। প্রতি বছর দেশটির বিভিন্ন প্রদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক আসে এই পর্যটন শহর কলকাতা ঘুরে দেখার জন্য। বিশেষ করে বাংলাদেশিদের একটি বিরাট অংশ প্রতি বছর এই কলকাতা শহর ভ্রমণে আসেন। এই ভাই তো বাংলাদেশ থেকে আসছে, তো ভাইয়ের নামটা? আমি টুটুল আহমেদ, আমার বাসা হচ্ছে রূপগঞ্জ, বুলদাগাউসিয়া। আমার বন্ধু আমিনুল ইসলাম, ইন্ডিয়ান আর্মি। একই শহরে বারবার ঘুরতে আসেন ভ্রমণপ্রেমীরা। তারপরেও যেন তাদের মনে কিঞ্চিত মুহূর্তের জন্য বিরক্তি আসে না এই কলকাতা শহরের প্রতি। আর তাদের দলে নাম লেখাতে আমরাও যেন ভুল করিনি। একজন বাংলাদেশি হিসাবে আমি কলকাতার বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছি এবং গত পর্বগুলোতে তার কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। কেউ যদি সেই পর্বগুলো মিস করে থাকেন তাহলে একবার দেখার অনুরোধ রইল। তবে পুরনো কলকাতার সৌন্দর্যের পাশাপাশি নতুন কলকাতায় গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলো ভ্রমণপ্রেমীদের যেন একটু বেশি আকর্ষণ করছে। বাংলাদেশের মতো কলকাতাতেও বেশ কিছু জনপ্রিয় পার্ক রয়েছে, আর সবগুলো পার্কে ছাপিয়ে ইকো পার্ক যেন সবার শীর্ষে। যদি আপনি কলকাতা আসেন আর এই পার্কটি একবার ঘুরে না যান, তাহলে আমি বলবো আপনি খুব বড় একটা জিনিস মিস করে ফেলেছেন। চলুন তাহলে আপনাদের সাথে ইকো পার্ক ভ্রমণ গল্পটা একটু শেয়ার করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ বিদেশের বিভিন্ন স্থান দেখতে এবং জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কলকাতার রাজারহাটের নতুন এক শহর কলকাতা নিউ টাউন, আর নিউ টাউনের 480 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে প্রকৃতি তীর্থ কলকাতা ইকো পার্ক। এই সুবিশাল পার্কটির প্রতিটা কোণ যেন সাজানো হয়েছে নানান রকম আকর্ষণ দিয়ে। এই পার্কটি ঘুরে দেখতে গেলে আপনি টেরই পাবেন না যে সময় কোথা দিয়ে ঘুরিয়ে গেছে। যাই হোক, সোমবার বাদে সপ্তাহের প্রতিটি দিন সকাল থেকে রাত অবধি এই পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে পার্কের একজ্যাক্ট সময়সূচি ভিডিওটি ডেসক্রিপশন সহ এর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিউ টাউনে মেজর আর্টারিয়াল রোডের পাশে অবস্থিত এটি। চাইলে কলকাতার জনপ্রিয় ট্যাক্সি, সিএনজি কিংবা বাসে করে এখানে চলে আসতে পারেন। এই পার্কটিতে মোট 6টি গেট রয়েছে, যার 4টি গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে। প্রতিটি গেট দিয়ে ঢুকলে ভিন্ন ভিন্ন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পার্কের ভিতরে এই মেট্রোতে কিন্তু ঘুরে বেড়াতে পারেন, তো এর জন্য আলাদা আপনাদেরকে পে করতে হবে। পার্কটিতে পৌঁছেই প্রথমে আমরা জনপ্রতি 30 টাকা করে 3টি টিকিট কেটে নেই। তো যাই হোক, এখন আমরা ইকো পার্কে ঢুকে যাচ্ছি। টিকিটটি পাঞ্চ করেই আমরা পার্কটিতে ঢুকে পড়ি। ঢুকতেই করোনা ভাইরাসের বিশাল স্ট্যাচু আমাদেরকে স্বাগতম জানালো। বর্তমানে কলকাতার এই পার্কটি ইয়াং থেকে বৃদ্ধ সবারই পছন্দের জায়গা, আর তার প্রমাণ যেন পার্কটিতে ঢুকতেই আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠল। তো যাই হোক, আপনারা ইকো পার্কে ঢুকেই দেখতে পাবেন বিশাল বড় খালি স্পেস। এখানে জায়গায় জায়গায় কিন্তু পর্যটকরা বসে আছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে চার সাইডেই কিন্তু পর্যটক আছে, আর এখানে বসে থাকার জন্য এটা আসলে একটা বেস্ট একটা প্লেস বলা যায় আর কি। পার্কটিতে ঢুকলেই ভিতরে আরও অনেক সুন্দর মজার রাইড পেয়ে যাবেন, আর যেগুলোর প্রত্যেকটির জন্য আপনাকে আলাদা আলাদা পে করতে হবে। পার্কটির ভিতরে অন্যতম একটি মূল আকর্ষণ হলো সপ্তম আশ্চর্যের স্থাপত্যগুলো। আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে এর ভিতরে ঢুকে পড়লাম। জানি না সপ্তম আশ্চর্যের প্রকৃত যে স্থাপত্যগুলো সেগুলোর সব দেখার সৌভাগ্য হবে কিনা, তবে মাত্র 30 টাকায় একসাথে সবগুলো স্থাপত্যের প্রতিলিপি দেখতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। তবে এবার চুপ থেকে সপ্তম আশ্চর্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা যদি সপ্তম আশ্চর্যের এই অংশটিতে ঢুকতে চান তাহলে আপনাদেরকে পুনরায় টিকিট কাটতে হবে। ঢোকার জন্য তো 30 টাকা এন্ট্রি ফি, আবার এই অংশে ঢোকার জন্য আপনাদেরকে আবার 30 টাকা করে টিকিট কাটতে হবে, কিন্তু না হলে কিন্তু ঢুকতে পারবেন না। তো যাই হোক, এখন আমি পিরামিডের ভিতরে প্রবেশ করবো।
সেই বাস্তব তাজমহলের মতোই চারপাশে 4টা মিনার। এখন আমি আপনাদেরকে সপ্তম আশ্চর্যের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে চীনে যে গ্রেট ওয়াল রয়েছে, বিশেষ একটা বড় ওয়াল, সেই গ্রেট ওয়ালের আদলে এখানে একটা ওয়াল তৈরি করা হয়েছে। এটার উপরে এখন আমি উঠবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনার গ্রেট ওয়ালের মতো তৈরি করা হয়েছে, যদিও তত বড় না, বাট সেম তার মতো করে তৈরি করা হয়েছে। তবে আমরা পর্যাপ্ত সময় নিয়ে আসতে না পারায় সপ্তম আশ্চর্য দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তবে পার্কটির রাতের ভিউ কিন্তু অসাধারণ। চলেন এবার একটু সাইকেল রাইড করা যাক। দেখতে পাচ্ছেন যে আসলে এই পার্কটার ভিতরে বিশাল একটা লেক রয়েছে কিন্তু, এবং পুরোটা লেক আপনার আলোকসজ্জা দিয়ে দেখেন সজ্জিত করা হয়েছে, বিভিন্ন লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে। তো আমরা এই পুরো লেকটা এখন এই সাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখবো। দেখেন পুরো লেকটা এখন ওই সামনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আমরা সেই আইফেল টাওয়ার জনপ্রতি 150 টাকা করে 30 মিনিটের জন্য আমরা একটি 2 সিটের সাইকেল ভাড়া নিই। তো যাই হোক, আমরা সাইকেল রেন্ট নিচ্ছি। তো এখানে সাইকেল রেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে এন্ট্রি করতে হবে, কারণ আপনি যদি সাইকেল নিয়ে ভেগে যান কোনো ঠিক ঠিকানা আছে। যাই হোক, এটা মজা করলাম, সাইকেল নিয়ে ভাগার কোনো হয় নেই, আপনাকে তো গেট দিয়ে বেরোতে হবে, তাই না? তো আধা ঘন্টার জন্য 150 টাকা, বাট এখানে জমা রেখে যেতে হবে 500 টাকা, কারণ যদি আধা ঘন্টার বেশি আমি স্পেন্ড করি সেক্ষেত্রে এখান থেকে কেটে রাখবে বাকিটা। 7:20 থেকে 7:50। তবে পার্কের মধ্যে এই সাইকেল রাইড ছিল আমার জীবনের সেরা একটি রাইড। আপনারা পার্কটিতে আসলে এই রাইডটি মিস না করার অনুরোধ রইল। সত্যি বলতে পার্কটি এতটাই বিশাল যে সাইকেল দিয়ে প্রায় 30 মিনিটের বেশি সময় রাইড করেও পার্কটি ঘুরে শেষ করতে পারেনি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ফ্রান্সের সেই জনপ্রিয় আইফেল টাওয়ারের সামনে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই বিশাল আইফেল টাওয়ার আর কি। সাইকেল ছাড়াও পার্কটিতে আরও বিভিন্ন ধরনের রাইডের মধ্যে রয়েছে তীর ধনুক ছোড়া, প্যাডেল বোর্ড, শিকারা, ওয়াটার জর্বিং, গেমিং জোন, কায়াকিং শো, আরও অনেক কিছু। মূলত পার্কটির কেন্দ্রস্থলে রয়েছে 104 বর্গ একরের একটি বিশাল লেক, আর এই পুরো লেকের চারপাশটিকে নানান রকম স্থাপত্য আর বিনোদন দিয়ে সাজানো হয়েছে। লেকের মাঝখানে রয়েছে একটি দ্বীপ, যেটির নাম সবুজ সাথী। এখানে খাবার, রেস্টুরেন্ট সহ 3 তারকা মানের থাকার হোটেলও রয়েছে। চাইলে এই অসাধারণ পরিবেশে আপনি পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে কিছুদিন অবসর সময় কাটিয়ে আসতে পারেন। আপনি যদি পার্কটি পুরো মজা নিতে চান তাহলে হাতে মোটামুটি 3-4 ঘন্টার সময় নিয়ে আসতে পারেন। এছাড়া পার্কটিতে রয়েছে সবুজ সাথী কাজঘর, এমপি থিয়েটার, হ্রদের তীরবর্তী বিহার, রবি অরণ্য, ট্রপিক্যাল ট্রি গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, আর্টিস্টস কটেজ, রোজ গার্ডেন, রেইন ফরেস্ট, বাংলার হাট, জোর বাংলো মন্দির, পাখি বিতান, আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট সহ আরও অনেক কিছু। তবে একবারই বিশাল পার্কটি ঘুরে দেখা প্রায় সবার জন্যই অসম্ভব। তবে অধীর আগ্রহ নিয়ে ইকো পার্কের সংক্ষিপ্ত ভ্রমণ পর্বটা এখানেই শেষ করব। তো যাই হোক, আমরা আসলে ইকো পার্কে বেশ ভালো একটা সময় নিয়ে আসতে পারিনি, সে কারণে পুরো পার্কটা ভালোভাবে ঘুরতে পারিনি। তো আপনারা যদি এই পার্কে আসেন তাহলে মোটামুটি 3-4 ঘন্টা, মিনিমাম 3-4 ঘন্টা সময় নিয়ে আসবেন আর কি পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। যাই হোক, আমাদের আজকের ইকো পার্কের পর্বটা এখানেই শেষ করতে হবে। তো দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেল দেশ বিদেশ ভ্রমণকারী চ্যানেলের সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।